একদম সম্পূর্ণ নিরামিষভাবে চলো তো দই কাতলাটা শিখে নিই। তো আমি সবার প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে আঁশ তুলে নিচ্ছি। মাছগুলো নিয়ে একটা ঝুড়ির মধ্যে জল ঝাড়াতে দিচ্ছি। জল ঝাড়ানো হয়ে গেছে, বাটির মধ্যে মাছগুলো তুলে নিচ্ছি। নিয়ে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, একটু নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে নুন হলুদটাকে মেখে নিচ্ছি। কিছুক্ষণের জন্য মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। টক দই, কাজু বাদাম, পোস্ত, চালমগজ, সর্ষের তেল, মিষ্টি দই পরিমাণ মতো নিয়ে নিয়েছি। সানডের স্পেশাল রেসিপি দই কাতলা, সেটাও আবার নিরামিষ। এই রেসিপিটা তোমরা যদি কোনো রেস্টুরেন্টে খেতে যাও তাহলে 500 টাকা প্লেট পড়ে যাবে। আচ্ছা, এই রেসিপিটা যদি আমি 100 টাকার মধ্যে বাড়িতে বানিয়ে নিই, কোনো ফ্রাইড রাইস, পোলাও দিয়েও বাড়িতে খাওয়া যায়, তাহলে খুব সুস্বাদু একটা খাবার হয়ে যাবে। সানডের দুপুরে তোমরা যদি এই রেসিপিটা বানিয়ে নাও, বাড়ির প্রত্যেকটা সদস্য খুব খুশি হবে যে এইটা মনে হলো একটা প্রথম ভালো একটা রেসিপি খাচ্ছি। চালমগজ, পোস্ত, কাজু বাদাম বাটা আমার কমপ্লিট হয়ে গরম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে তেলটা নাড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভাজতে সুবিধে হয়। মাছগুলো নুন হলুদ মেখে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, ওই মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলটার মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, দুটো তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। যে চালমগজটা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দিয়ে দিলাম। কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। পরিমাণ মতো একটু টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। 1 চা চামচ মিষ্টি দই দিয়ে দিলাম। আমি এখানে চিনি অ্যাড করছি না, মিষ্টি দই দিচ্ছি বলে। দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে দিলাম। দিয়ে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। 1 চা চামচ নুন দিয়ে দিলাম। যে বাটিগুলোই মশলা বেটে রেখেছিলাম ধুয়ে জলটা দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখছি একটা কত সুন্দর রং উঠেছে। টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে, কারণ এটা তো একটু ড্রাই হয়ে যায় আর পুড়েও যায়নি, খুব সুন্দর হয়েছে। মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। সমস্ত মাছ ভাজাগুলো দেওয়া হয়ে গেছে। মাছটা নাড়া না দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে ওর সুন্দর গন্ধটা ভালো হয় আর টেস্টটাও ভালো হয়। এবার একটু ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি, পুরো আমার দই কাতলা পুরো রেডি। কত সুন্দর হয়েছে। আর মাছগুলো একদমই ভাঙিনি, সমস্ত মাছগুলো গোটা গোটা রয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দই কাতলার রেসিপিটা নামিয়ে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ ছাড়া মাছটা যে এত সুন্দর রং হবে ভাবতেই পারিনি। এটা কি নিরামিষ তোমরা কেউ দেখে বুঝতে পারছো? কমেন্টে অবশ্যই তোমরা জানাও। সানডের দুপুরে এরকম রেসিপি যদি তোমরা বাড়িতে বানিয়ে নাও, প্রত্যেকটা সদস্য খেয়ে খুব ভালো বলবে। নিরামিষ দই কাতলাটা আমার কর্তামশাইকে খেতে দিয়েছি, দেখি উনি খেয়ে কি বলে। খুব সুন্দর টেস্ট হয়েছে। চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন রেসিপিতে।